সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে বাংলাদেশে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, তাতে রাস্তাঘাট ডুবে গেছে। রাস্তাঘাট ডুবে একেবারে যা ইচ্ছা তাই অবস্থা। এর মধ্যেই বাচ্চা কাচ্চাদের বোর্ড এক্সাম চলতেছে। মানে বাংলাদেশের এই সমস্ত মন্ত্রী-টন্ত্রী মানে কী হিসাবে বানাইছে, এদের কী ধরনের চিন্তাভাবনা, আই হ্যাভ নো আইডিয়া। এরা নাকি আবার বাংলাদেশকে আপনার উন্নত দেশের শিক্ষা ব্যবস্থার সাথে কম্পেয়ার করবে কিছুদিন পরে। লাইক দিস, তারা ইউকে হইতে চাচ্ছে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডার মতো শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চাচ্ছে। এই সমস্ত বোকাস কথাবার্তা বলেন, আপনাদের লজ্জা লাগে না? এমন ন্যূনতম তো লজ্জা থাকা উচিত। পৃথিবী জুড়েই আজকে বাংলাদেশের মানুষ বসবাস করে, এবং যারা নাকি বিভিন্ন উন্নত দেশগুলিতে বসবাস করে তাদের ছেলে মেয়ে পড়ে, আপনারা যখন এই সমস্ত কথা বলেন তারা হাসে, মনে মনে তারা হাসে। একেবারে নির্লজ্জের মতো আপনারা এই সমস্ত কথা বলে যান সবসময়। মানে এটা 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 মানে কী টাইপের একটা কথাবার্তা? এত বড় একটা ঝড় বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ডুবে যাচ্ছে, আপনি কি একটা দিন পিছিয়ে দিতে পারতেন না পরীক্ষা? বা পরীক্ষা না পিছিয়ে অন্য একটা ডেটে আপনি পরীক্ষা নিতে পারতেন না? এই ধরনের ঘটনা কি বাংলাদেশের আগে কখনো ঘটে নাই? বহুত ঘটছে এই ধরনের ঘটনা। প্রত্যেক বছরই কোনো না কোনোভাবে ১টা না ২টা পরীক্ষা পেছানো হয় বাংলাদেশে। তো এটা তো এমন কোনো ব্যাপার ছিল না। আবার আপনি ইউকের মতো, ইউএসের মতো শিক্ষা ব্যবস্থা করে ফেলবেন, আপনারা এই ধরনের বাণী দিয়ে ঘুরে বেড়ান মানুষের কাছে। হাসেন না, মানুষজন হাসেন না। আমার ২টা ছেলে মেয়ে এই ইউকের স্কুলে পড়াশোনা করে। ওদের যে নরমাল টেম্পারেচার, সেই টেম্পারেচার থেকে ৩, ৪, ৫, ৭ ডিগ্রি টেম্পারেচার বেড়ে গেছে। তারা কী ধরনের হেলথ কনসাস ছিল আপনাদের কোনো ধারণা আছে? স্কুল বন্ধ করে দিয়েছে ওদেরকে। আমি প্রত্যেকদিন ৩টা ৪টা করে মেল রিসিভ করছি, শুধুমাত্র ওদেরকে ইনস্ট্রাকশন করছে কীভাবে ওদেরকে হেলদি রাখা যায়, কীভাবে তাদেরকে সুস্থ রাখা যাবে, তারা যাবে কোনো ধরনের হিট প্রবলেমে না পড়ে। আর আপনার একটা বন্যা হয়েছে, একটা বৃষ্টি হয়েছে, আপনারা পরীক্ষা স্থগিত করতে পারতেছেন না। বাংলাদেশে তো বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে এখন। তো সেই সমস্ত জায়গায় যে সমস্ত শিক্ষার্থী আছে, এরা কি পরীক্ষা দিতে পারতেছে? আপনার কি মনে হয় পরীক্ষা পিছানো যাইতো না? আপনাদেরকে মানে শিক্ষামন্ত্রী আপনারা প্রতিবন্ধী, আসলে এই সমস্ত মন্ত্রী-টন্ত্রী না বলে আপনাদের প্রতিবন্ধী বলা উচিত।